হ্যাঁ দাঁড়ান, এই গাড়িটাকে আপনি চালিয়ে এসেছেন? হ্যাঁ, আমি চালিয়ে আসছি। কেন? আপনি যখন গাড়িটা চালাচ্ছিলেন তখন একটা দোকানদারের দোকানে ক্ষতি করেছেন, সেই দোকানদারের দোকান ভাঙচুর করেছেন। আপনি ওই দোকানদারের ভাঙচুরের ক্ষতিপূরণ দিবেন। এখন দেন, ওই দোকানদারের ক্ষতিপূরণ দেন, আমি এখান থেকে চলে যাই। এই কি বললি তুই? জরিমানা? আমি দেবো জরিমানা? আমি তো অনেক বড় লোকের মেয়ে, আমি কখনো কাউকে কৈফিয়ত দিয়ে চলি না। আর জরিমানা সেটা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনি জরিমানা দিবেন এবং জরিমানা দিয়েই তারপর এখান থেকে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, আপনারা বড় লোকের মেয়েরা কেন তো অহংকারী হন, মানুষকে মানুষ বলে মনে করেন না কেন? এই আপনি গাড়িটা যখন চালাবেন তখন দেখে চালাবেন না? আপনাকে বলেছি জরিমানা দিতে, জরিমানা দেন, আমি এখান থেকে যাই। ভাই, আপনার সাথে এত কথা বলার আমার সময় নেই। দেন জরিমানাটা দেন, আমি চলে যাই ভালোভাবে। এই একদম চুপ। জরিমানা তো আমি কখনোই দেব না। আর কোনো ছোট লোক গরিব যদি মারাও যায় সেটা তো আমার দেখার বিষয় না। আর কার কি ক্ষতি হয়েছে সেটাও আমার দেখার বিষয় না। আর তুই তুই আমার বাড়িতে কিভাবে ঢুকছিস? যা এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। ম্যাডাম, আমি তো জরিমানা ছাড়া আপনার সামনে থেকে যাচ্ছি না। আপনাকে জরিমানা দিয়ে তারপরে আমার সামনে থেকে যেতে হবে। হ্যাঁ, এত কথা বলবেন না প্লিজ। আমি আপনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। ঝামেলায় জড়ানোর আগে আপনি জরিমানাটা দেন, আমি চলে যাই। এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে বক বক করতেছিস। তুই এখন আমার সামনে থেকে চলে যা। জরিমানা চাচ্ছিস আমার কাছে? বলেছি না ক্ষতিপূরণ নেব, তার মানে ক্ষতিপূরণ নেব। ধরেন, যান এখান থেকে। ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলেছিস না? এর প্রতিশোধ আমি কিভাবে নিব তুই টেরও পাবি না। এই বাবা শুনুন তো। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল, কথাটা শুনবা? জি আঙ্কেল, আমার সাথে কথা? কিন্তু আমার সাথে আপনার কি কথা বলেন তো? বাবা, কালকে যে তুমি একটা মেয়েকে থাপ্পড় মারছিল না, সে মেয়েটা আমার, আর সে বাড়িটাও আমার। আমার মেয়েটা বাবা খুব জিদি। কালকে তোমার শাসন দেখে আমি বুঝতে পেরেছি আমার এই জিদি মেয়েটাকে তুমিই শাসন করতে পারবা। বাবা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো বাবা, তুমি রাখবা? আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি যে আমি শাসন করতে পারবো, কিন্তু আসলে আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলেন। বাবা, আমি চাই আমার এই মেয়েটাকে তুমি বিয়ে করো। কিন্তু আঙ্কেল দেখুন, বাবা তুমি প্লিজ বাবা, না করো না। আমার তো আসলে মা বাবা নাই। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। আমার চাচা চাচি আমাকে মানুষ করেছে। ছোটবেলায় আমার মা বাবা আসলে আমাকে রেখে মারা যায়, তখন থেকে আমি চাচা চাচির কাছেই বড় হয়েছি। কোনো সমস্যা নাই, তুমি তোমার চাচি চাচার সাথে কথা বলো, তুমি রাজি কিনা সেটা বলো। দেখুন, আমি তো আমার চাচা চাচির সাথে কথা বললেই হবে না, আগে আপনি দেখুন যে আপনার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয় কিনা। বাবা, আমার মেয়ে রাজি হবে কিনা সেটা আমি দেখছি। তুমি রাজি কিনা বাবা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি রাজি। আপনি আপনার মেয়েকে বোঝান, তাহলে আমার মেয়েকে আমি বাবা বোঝাবো, তুমি আচ্ছা। সেটা নিয়ে ভাবো। কি রে আপু, তোর গায়ে নাকি কে হাত তুলেছে শুনলাম? যা শুনেছিস সবই সত্যি। এখন শোন, আমি ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতে চাই। কিভাবে শিক্ষা দেওয়া যায় একটা আইডিয়া দে তো। আমি আমি কি আইডিয়া দিব? আমার কাছে কোনো আইডিয়া নেই। আমার না মাঝে মাঝে মনে হয় তুই আমার বোন না, তুই আমার শত্রু। একটা আইডিয়া চাইলাম, সেটাও দিতে পারবি না। এইখানে আমি কি করতে পারি? তুই অন্যজনের রাগ আমার উপর যাচ্ছিস কেন? কি করবো এখন বল? আমি কোনো কিছু ভেবে পাচ্ছি না, মানে কোনো একটা আইডিয়া খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে প্রতিশোধ নেব। আমি কি করব? আমি কি করতে পারি তোর জন্য? বাবা, শোন মা, আমি ভালো একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বাবা? তুই ওই ছেলেটার সাথে প্রতিশোধ নিতে চাস না? হ্যাঁ বাবা, আমি সত্যি ওই ছেলের প্রতিশোধ নিতে চাই। তাহলে আমি একটা কথা বলি, শুনবি? বলো বাবা। আমি চাই তুই ওই ছেলেটাকে বিয়ে কর। বিয়ে? কি বলছো তুমি বাবা? এরকম একটা ছোট লোককে আমি বিয়ে করব? না বাবা, এটা কখনোই হতে পারে না। তুই ওর কাছ থেকে প্রতিশোধ নিবি না, যখন ওকে তোর সাথে বিয়ে দেবো তুই তখন ওকে তোর কাছে কাছে পাবি, তার যখন ইচ্ছে হবে তুই তখনই প্রতিশোধ দিতে পারবি। হ্যাঁ আপু, বাবা ঠিকই বলেছে। তুই যদি ছেলেটাকে বিয়ে করিস
তোর চোখের সামনেই থাকবে, তোর যখন ইচ্ছা যেটা ইচ্ছা প্রতিশোধ নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুই আর বাবা যখন বলতেছিস আমি এটাই করব। তবু ওকে আমার উপযুক্ত শাস্তি দিতেই হবে। আমি ওর প্রতিশোধ নিয়ে ছাড়বো, ওকে আমি ছেড়ে দেবো না। আচ্ছা মা, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তোরা দুই বোন বসে গল্প কর, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে আমার খাটে বসতে আসছিস? তুই যেখানে আছিস সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, একদম আমার খাটে বসার চেষ্টাও করবি না, বলবি না। কেন? আমি তোমার খাটে কেন বসতে পারবো না? আজ আমাদের বিয়ে, আজ আমাদের বাসর ঘর, আজকে তুমি আমি একসাথে থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তাহলে আমি কেন তোমার খাটে বসতে পারবো না? না, একদম না, তুই আমার খাটে বসবি না। ইস, তোর কত শখ, তুই পরলোক বাড়ির জামাই হবি, তাই না? তোকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোকে আমি স্বামী হিসেবে কোনোদিনই স্বীকৃতি দিব না। মানে কি? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, আর তুমি তো আমাকে জেনে শুনেই বিয়ে করছো যে আমি গরিব ছেলে আর তুমি বড়লোক মেয়ে। তাহলে আজকে কেন এমন করছো? তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছো না যে আমি গরিব? হ্যাঁ, জেনে শুনে বিয়ে করেছি। কেন বিয়ে করেছি জানিস? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন, তুই ভুলে গিয়েছিস? তুই যে সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলি, আমি শুধুমাত্র সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি। তুই আজকে থেকে বুঝতে পারবি যে আমাকে থাপ্পড় দেওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। যেহেতু আজকে আমাদের বিয়ের প্রথম দিন, সো আমি তোমাকে রাগাতে চাচ্ছি না। তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ যা, তুই এখন এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাবি, যা বলছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বাসর দিন ও রুম থেকে আমাকে বের করে দিল। এটা কোনো কথা? আর বাসর ঘর থেকে কেউ জামাইকে বের করে দেয়? কি ব্যাপার, তোরা তুমি এখানে? কি আর করবো, মানে বসে আছি, এই যে আজকে আমার বাসর রাত, আর আপনার মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। আচ্ছা বাবা, একটা জিনিস বলুন তো, আপনার মেয়ে বিয়েতে রাজি ছিল না, আপনি কেন শুধু শুধু আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিলেন? এই যে আপনার মেয়ের সাথে আমাকে বিয়েটা দিলেন, যে বিয়েটা দিয়ে আমার জীবনটা নষ্ট করলেন। আজকে বাসর রাত ছেলেদের জন্য কত পবিত্র একটা রাত, তাই না? ওর সাথে গল্প করবে, আড্ডা দিবে, মন খুলে কথা বলবে, সারা রাত দুজন জেগে কত প্রেমের আলাপ করবে, তা না? সেটা গেছে আমাকে রুম থেকে বের করে দিল, মানে বাসরই করতে দিবে না। এটা কোনো কথা বাবা? বাবা, তুমি তো জানো যে আমার মেয়েটা অনেক রাগী, আর সেজন্যই আমি আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়েছি। কারণ আমি জানি আমার এই মেয়েটাকে একমাত্র তুমি শাসন করতে পারবা, কন্ট্রোলে আনতে পারবা। আমার একটা বিশ্বাস আছে তোমার উপর। হ্যাঁ, ওই জন্য তো বিয়েটা করলাম। আপনি রিকোয়েস্ট করলেন আপনার মেয়েটা একটু বেশি জেদি, একটু ঠিক করতে হবে, সেজন্য বিয়েটা করেছি, না হলে তো রাজিই হতাম না আমাকে বলে। আচ্ছা বাবা, তাহলে তুমি এক কাজ করো, আমার মেয়ে যখন তোমাকে রুম থেকে বের করে দিয়েছে, তুমি তাহলে আমার সাথে আসো, আমার সাথে শোনা। না 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 বাবা, আমি আসলে কারোর সাথে রুম শেয়ার করতে পারবো না, বেশি তো আপনার সাথে। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার রুমে গিয়ে ঘুমান, আমি এই সোফাতে ঘুমিয়ে পড়তে পারবো, এখানে আমার বেশ ভালো ঘুম হবে। আপনি রুমে যান। কি বলো, তুমি এখানে ঘুমাতে পারবা? তুমি এখানে ঘুমাতে পারলে তোমার অসুবিধা হবে না? বাবা, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে থাকতে পারবো। বুঝেনি তো, আমরা গরিব মানুষ, আমরা যেখানে রাত সেখানেই কাজ, আমাদের কোনো সমস্যা নেই। আর তাছাড়া এরকম সোফাতে ঘুমানোর আমার খুব অভ্যাস আছে, আমি এখানে খুব ভালো মতো ঘুমাতে পারবো। আপনি যান রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, নিশ্চিন্তে ঘুমান, আমি এখানে শুয়ে পড়ছি। বাবা রে, আমার প্রবেশের দায়িত্বগুলো আমি তোমাকে দিতে চাচ্ছি। বাবা, আপনি এসব কি বলছেন? আপনার এত বড় অফিসের দায়িত্ব আমাকে দিবেন, আসলে আমি কি সামলাতে পারবো?
আমাকে না হয় কিছুদিন সময় দেন, তারপরে আমি দেখি। কি বলো, তুমি পারবে? আমার কনফিডেন্স আছে তুমি পারবে। না, আমি বুঝতে পেরেছি যে আপনার কনফিডেন্স আছে, তারপরে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। কয়েকটা দিন আমাকে সময় দেন, তারপরে আমি ইনশাল্লাহ ট্রাই করবো। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমরা যে সোফায় বসে তুই সেখানে বসে আছিস, তুই এখন উঠে যা বলতেছিস। আর বাবা, তোমার সামনে ও আমাদের সোফায় বসে আছে, তুমি কিছুই বলতেছো না? আরে মা, বসতে দে না, ও একটা ভালো ছেলে। থাক মানে, তুমি কি বলতেছো বাবা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে মা, বসতে দে না, বসো। তুই ওর পাশে বস না। কি বললো বাবা? এই ছোট লোকের বাচ্চার পাশে আমি বসবো? তুমি কি করে ভাবলে বাবা? তুমি না ওকে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছো বাবা। তোমার ইচ্ছে হয় তুমি এই ছোট লোকের পাশে যে বসো, আমি বসবো না। থাকো তোমরা, আমি গেলাম। বাবারে, ওর কথা তুমি কিছু মনে করো না, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না না, আপনার ক্ষমা চাইতে হবে না। আসলে আপনি তো কিছুই করেননি, যেটা করছে আপনার মেয়ে করছে। আর তাছাড়া ওর স্বাভাবিকটা এমন, আমি কিছু মনে করছি না, কোনো সমস্যা নেই। বাবারে, আমার মেয়েটা একটু এরকমই, আমার মেয়েটাকে তুমিই শাসন করতে পারো। বাবা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমি কন্ট্রোলে নিয়ে চলে আসবো। শুধুমাত্র একটু সময় লাগবে, এই আর কি। দেখা যাচ্ছে কোনো মানুষের স্বভাব তো আর একদিনে পরিবর্তন হয় না, একটু সময় লেগে যায়। আপনি চিন্তা করবেন না, একটু সময় লাগলেও ওকে আমি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবো, আই প্রমিস। আমার মেয়েটা তোমার সাথে মাঝে মধ্যে অনেক খারাপ ব্যবহার করে, সেটা আমারও ভালো লাগে। আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমি কষ্ট না বললে তো আপনার কষ্ট হওয়ার কথা না। আমি আসলে ওর কথা একদমই কষ্ট পাই না, কারণ আমি এটা জেনে গেছি যে ওর স্বভাবটাই অবনতি। সবই তো শুনলে, এখন কি করব বলো? এই জন্য আমার মনে আমার কেমন খারাপ। টেনশন করো না, একদিন সময় করে আমাকে বাসায় নিয়ে যাবো, ওকে ইচ্ছা মতো সাহায্য করে দেবো, ওই ছোট লোকের বাচ্চাকে। ঠিক আছে? আমিও চাই ওর খুব চরম একটা প্রতিশোধ দিতে। আচ্ছা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। শোনা, আমার একটা কথা ছিল। আমার না একটা টাকার খুবই প্রয়োজন, তুমি ম্যানেজ করে দাও না। আরে তুমি কোনো টেনশন করো না, আমি আজকেই বাসায় গিয়ে বাবার থেকে টাকা নিয়ে তারপর তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সোনা। এবার খুশি তো? অনেক অনেক খুশি। চলো উঠি। ঠিক আছে তাহলে। আচ্ছা বাবা, আপনার বিজনেসটা তো আমি বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনার ইনকামের থেকে ব্যয়টা অনেক বেশি হচ্ছে। আসলে এত টাকা ব্যয় কে করে? কে করে তুমি বুঝো না, আমার মেয়ে করে। কিন্তু বাবা, আসলে অপ্রয়োজনীয় টাকা তো ব্যয় করা ঠিক না। কি করবা? বাবা? বাবা, আমার 1 লাখ টাকা লাগবে। আপনি 1 লাখ টাকা দিয়ে কি করবেন? এই একদম চুপ থাক। আমি কোথায় টাকা পয়সা খরচ করবো সেটা তোর কাছে কৈফিয়ত দিয়ে চলতে হবে? দেখুন, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, কিন্তু আপনি টাকাটা নিয়ে কোথায় খরচ করবেন, কি করবেন সেটা জানার অধিকার কিন্তু আমার আছে, কারণ আপনি আমার ওয়াইফ। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি টাকাটা কোথায় খরচ করবেন সেটা আমাকে একটু বললে ভালো হয়। এই তোর অবস্থান সম্পর্কে তুই জানিস না? তুই কোথা থেকে উঠে আসছিস? ছোট লোকের বাচ্চা, মনটাই চাইতেছে থাপড়ে গালের দাঁত সবগুলো ফেলে দেই। বাবা, তুমি কি আমাকে টাকাটা দেবে? আচ্ছা আচ্ছা, থাক, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, তুই ম্যানেজার কাছ থেকে টাকাটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনি যে শুধু শুধু ওকে অপ্রয়োজনীয়ভাবে এই টাকাগুলো দিচ্ছেন, এইগুলো কিন্তু দেওয়া একদমই ঠিক হচ্ছে না। ওই টাকাগুলো নিয়ে কোথায় খরচ করছে, কি করছে, এটা তো আমরা কেউই জানি না, তাই না? ওই টাকাগুলো নিয়ে আপনি কি করছে বলুন তো আমাকে। বাবা, এটাও তো আমিও জানি না। ওকে আমি সামনের সপ্তাহে 1 লাখ টাকা দিয়েছি, আবার আজকে আসছে 1 লাখ টাকার জন্য। একটা মাত্র মেয়ে, এখন কি বলবো বলো? কি বলছেন আপনি? এত টাকা খরচ করছে? হুম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আসলে ও কোথায় টাকা খরচ করছে। আপনি একটু বসেন, আমি আসছি। বেবি, তোমাকে তো আজকে অনেক কিউট লাগতেছে। এত কিউট লাগতেছে কেন জানো? কি মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসে আমার পাশে বসেছে। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। বেবি, তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথাটা?
ওই যে 1 লাখ টাকার কথা বলেছিলাম। ও আচ্ছা, অবশ্যই মনে আছে। তুমি আমার কাছে টাকা চেয়েছো, এটা আমার মনে থাকবে না? এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। আর শোনো, এই টাকাটা আনতে না অনেক কষ্ট হয়েছে। ওই ছোট লোকটা আছে না, বাবার কাছে আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে। তুমি এই ছোট লোকটাকে নিয়ে কিচ্ছু ভেবো না, আমি বলেছি না ওর সাহায্য করে দেবো আমি। তুমি বিন্দাস চলো, ঠিক আছে? আরেকটা কথা, তোমার কাছে আমি যখন যা চাই তুমি তাই পাই। তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো তোমার জন্য এত কিছু করি। যেভাবেই হোক তুমি আমাকে বিয়ের ব্যবস্থা করো। ও বিয়ে, এটা নিয়ে একদম ভেবো না। আব্বা আম্মু দেশের বাইরে আছে তো, ওনারা আসুক, তারপরেই তোমাকে ঘরে তুলে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে তাড়াতাড়ি করে কথা বলো, তারপর সব কিছু ঠিকঠাক করে আমাকে তোমার কাছে নিয়ে চলো। আমি আর এখানে থাকতে পারছি না, আমি তোমার কাছে একবারে সারা জীবনের জন্য তোমার কাছে থাকতে চাই। বাবু তুমি একটু ধৈর্য ধরো, হ্যাঁ? কিছুদিনের ভিতরে আমার বাবা মা চলে আসবে, তারপর আমাদের বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার মনে হয় বাসায় ফিরতে হবে, চলো যাই। ঠিক আছে, চলো। ও আচ্ছা, তাহলে কাজের নাম করে টাকাগুলো নিয়ে এসে এভাবে খরচ করা হচ্ছে, বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আজকে বাসায় গিয়ে ব্যাপারটা বাবাকে বলতে হবে। বাবা দেখেন, আমি আপনাকে বারবার বলেছিলাম যে মেয়েকে এভাবে টাকা পয়সা দিয়েন না। এই যে মেয়েকে টাকা দিলেন, জানেন ও টাকাটা কি করেছে? ও বলেছিল যে টাকাটাও একটা কাজে লাগাবে, কিন্তু ও কিন্তু কোনো কাজে লাগায়নি। ওর টাকাটা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে দিয়েছে। আপনি বুঝতে পারছেন, আমাদের বিয়ে হয়ে গেছে, এরপরও ও এখনো বয়ফ্রেন্ড ধরে রেখেছে, আর ও টাকাটা নিয়ে কিন্তু সেই বয়ফ্রেন্ড হাতে তুলে দিয়েছে। বাবা এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আজকেও বাড়িতে আসো, আমি জিজ্ঞেস করছি। এই মা রাহুল, তোমার সাথে একটু কথা আছে। জি বাবা বলো। তুমি গত সপ্তাহ 2 লাখ টাকা নিছো, আজকেও আবার 1 লাখ টাকা নিলাম। এই টাকাগুলো তুমি কি করো? বাবা তোমাকে আমি বললাম না, আমার একটা কাজে লাগিয়েছিলাম টাকাটা। বাবা ও মিথ্যা কথা বলছে, টাকাটা ও কোনো কাজে লাগায়নি, টাকাটা ও ওর বয়ফ্রেন্ডকে দিয়েছে। আপনি একটা জিনিস বলুন তো, বিয়ের পর মানুষের বয়ফ্রেন্ড থাকবে কিসের জন্য, আর টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে কেন দিতে হবে? তোর কত বড় সাহস, তুই আমার আর আমার বাবার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছিস? তুই আমাদের বাড়িতে থাকিস, আমাদের খাস, আমাদের করিস, আমাদের টাকা চলিস, আর আমার বাবার কাছে এসে আমার নামে ক্লিকবাজি করতেছিস। দেখো, তুমি আমাকে ছোট লোক বলো আর বড় লোক বলো, চাই বলো না কেন, তুমি কিন্তু আমার ওয়াইফ আর আমি তোমার হাজব্যান্ড। সো তুমি কোথায় যাচ্ছ, কোথায় ঘুরছো, কাদের সাথে ঘুরছো, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমার। আমি কিন্তু এগুলো খোঁজখবর রাখতেই পারি। ভুলে যেও না যে তুমি আমার ওয়াইফ হয়ে আছো। আর তুমি বিয়ের পর কেন বয়ফ্রেন্ড রাখবা? বিয়ের পর মেয়েদের হাজব্যান্ডই তার কাছে সব। তুমি যদি এখন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াও, সেটা আমার জন্য তো ভালো দেখায় না, তাই না? আর এগুলো তো আমি মেনে নিতে পারবো না। আর এগুলো আমি বাবাকে এসে সব বলে দিয়েছি যে তুমি টাকা কোথায় খরচ করেছো আর কার সাথে ঘুরেছো। সো বাবা যেটা বলবে সেটাই। তোকে আগেই বলেছিলাম না, তুই আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখিস না। তোর খুব শখ তাই না? এই তোর কি আছে? তুই জানিস আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, ওর বাবা মা বাহিরে থাকে। তুই কার সাথে কার তুলনা করছিস? ওর সাথে তোর যায়? তুই নিজের চেহারা আয়না দিয়ে একবার দেখেছিস? ওর বাবা মা বাহিরে থাকে, ওর অনেক টাকা পয়সা, তোর কি আছে? আচ্ছা তুমি কি বললে? তোমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, তাই না? তোমার বয়ফ্রেন্ড যদি অনেক বড় লোকই হবে, তোমার কাছ থেকে দিনের পর দিন টাকা কেন নিচ্ছে? সে তোমাকে কত টাকা দিয়েছে শুনি? দেখেছো বাবা, ও যেমন ছোট লোক, ওর মনটাও তেমনই ছোট। বাবা তুমি কি ওকে এই বাসা থেকে বের করে দেবে, নাকি আমি এই বাড়ি থেকে চলে যাব? তুমি তোমার রুমে যাও, যাও। আপু তুই কি কাজটা ঠিক করলি দুলাভাইয়ের সাথে? তুই কি বললি? তোর কত বড় সাহস, তুই ওই ছোট লোকটাকে দোলাভাই বলতেছিস? এই ওই ছোট লোকের কোনো যোগ্যতা আছে তোর দোলাভাই হবার? যাই হোক আপু, তোমার সাথে বিয়ে হয়েছে মানে তো সে আমার দুলাভাই, তাই না? আচ্ছা তোর লজ্জা করে না ওই ছোট লোকটাকে তুই দোলাভাই বলিস? যাই হোক আপু, সেও তো মানুষ, মানুষকে সম্মান দিতে শেখো। একদম চুপ, তুই বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা।
যাই হোক আপু, সে গরিব হোক আর ছোট লোক হোক, তার কিন্তু একটা ভালো মন আছে, আর তোমার সেটাই দেখা উচিত। এই তুই যা তো, আমার চোখের সামনে থেকে যা। আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য আসছিলাম। কি কথা বলবে তুমি? দেখো, তুমি তো একজনকে ভালোবাসো, আর আমাকে একটু সহ্য করতে পারো না। আমিও চাই যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখে থাকো। তো আমি যেহেতু চলে যাব, সেহেতু তোমাকে আমি একটা কাজ করতে বলবো। সেই কাজটা যদি তুমি আমাকে করে দেখাতে পারো, তাহলে আমি তোমার জীবনে কেন, আমি তোমার ছায়া পর্যন্ত কোনোদিনও দেখবো না। তুমি শুধুমাত্র একটা কাজ করবে আমার কথা মতো, কি পারবে? কি কাজ? তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো, তোমার বয়ফ্রেন্ডও তোমাকে ভালোবাসে। এখন তুমি তোমার বয়ফ্রেন্ডকে কি বলবা, তোমার বাবা তোমাকে ত্যায্য করে দিয়েছে, তোমার বাবা তার সকল সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে, তোমাকে সে আর কিছুই দিতে চায় না, ইভেন তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি বলবা তোমার বয়ফ্রেন্ডকে এই অবস্থায় তোমাকে বিয়ে করতে। যদি তোমার বয়ফ্রেন্ড তোমার সব কিছু জানার সত্ত্বেও তোমাকে বিয়ে করে নেয়, তাহলে আমি ভাববো যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়ে তোমার জীবন থেকে আমি চলে যাব। কি পারবে এই কাজটুকু করতে? এই কি বলে তুমি? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? আমি আমার বয়ফ্রেন্ডকে এসব কথা কেন বলতে যাব? আমার মাথা ঠিক আছে আর আমি পাগল হইনি। আমি তোমাকে বলেছি শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্য। আর যদি তুমি এটা করতে পারো, আই প্রমিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, আর তোমার জীবন থেকে আমি চিরতরে সরে যাব, আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তবে একটা কথা শোনো, যদি আমার বয়ফ্রেন্ড আমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে এবং আমার সামনেও কখনো আসবে না। ঠিক আছে, তাহলে কালকে পরীক্ষা হচ্ছে, আমি আসি। রবিন, রবিন, আরে নদী, তুমি হঠাৎ করে আমার বাসায়, কোনো ফোন না, SMS না, মাথা ঠিক আছে? রবিন, আমার মাথা একদম ঠিক আছে। আমি বাসা থেকে একবারে তোমার কাছে চলে আসছি রবিন। কি বলো? বাড়ি থেকে একবারে চলে আসছো মানে? আমি বাসা থেকে একবারে চলে আসছি, মানে একবারে চলে আসছি। তুমি তো জানো আমার বাবা ওই ছোট লোকের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর আমি ওই ছোট লোকটার সাথে সংসার করতে পারবো না। তাই আমি একবারে সবকিছু ছেড়ে চলে আসছি। সবকিছু ছেড়ে চলে আসছো মানে? রবিন, আমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সবকিছু থেকে আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আর তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রবিন। তাই আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। তোমার কি মাথা ঠিক আছে? আমি তো তোমার সাথে মিশেছিলাম, তোমার অনেক টাকা পয়সা ছিল, তোমার বাবার সয় সম্পত্তি ছিল, এই জন্য তোমার সাথে আমি সময় কাটিয়েছি। তো তুমি সব কিছু ছেড়ে চলে আসছো, তুমি তো এখন রাস্তার মেয়ে হয়ে গেছো। আমি তো একটা রাস্তার মেয়ের সাথে রিলেশন করবো না, একটা রাস্তার মেয়েকে আমি বিয়ে করবো না। কি বলছো তুমি এসব? তার মানে তুমি আমার টাকার প্রতি লোভ করে তুমি আমার সাথে রিলেশন করেছিলে? ছি ছি রবিন, ছি, আমি ভাবতেও পারছি না। ঠিক আছে, যেহেতু আসছো এত কষ্ট করে, তোমাকে তো সুখ দিতে পারিনি, আসো ফোনে সুখটা দিয়ে দিই। তোমাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, তোমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম রবিন। তুমি যে এত ছোট লোক, নির্লজ্জা, বেহায়া, ছি, তুমি একটা খারাপ পুরুষ। এই তুমি আমার সাথে প্রতারণা করেছো না, এর বিচার আল্লাহ তোমাকে করবে। আল্লাহ বিচার করবে। তোর মতো কত নদী আসলো আর গেল, কত হিসাব দিল। যা। বাবা, কি ব্যাপার মা তুই? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। আমি যে ছেলেটাকে ভালোবেসেছিলাম ও আসলে আমার সাথে প্রতারণা করেছে। ও কোনোদিন আমাকে বিয়ে করবে না বাবা। ও তোমার সম্পত্তি, টাকা পয়সা এসবের প্রতি লোভ করে আমার সাথে রিলেশন করেছে বাবা। বাবা আমি আসলে ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মারে, মানুষের চেহারাটা সুন্দর হলে মনটা সুন্দর হয় না। আমি যেদিন প্রথম দেখেছিলাম, আমি সেদিনই বুঝতে পেরেছি ছেলেটা
2 নাম্বার ও একটা প্রতারক। তাই আমি প্ল্যান করে আকাশের সাথে আমি তোর বিয়েটা দিয়েছি। তুই যখন তোর ভুলটা বুঝতে পেরেছিস আমি তাতেই খুশি হয়েছি। বাবা, আকাশ কোথায়? আকাশ তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে বাবা? কোথায় গেছে আমি তো তা জানি না, কারণ আকাশকে তো তুই পছন্দ করিস না। তুই যে অপমানগুলো ওকে করেছিস সেই বাড়িতে আর কীভাবে থাকে, এই কারণে সে চলে গেছে। না বাবা, এটা হতে পারে না। আমার আকাশকেই লাগবে বাবা। আমি আকাশকে ফিরিয়ে আনবই বাবা। আরে কোথায় যাচ্ছ? কি ব্যাপার, তুমি তুমি নাকি চলে গেছো? আমি চলে গেছি? তোমাকে কে বললো আমি চলে গেছি? আর আমার কতদিনের শখ আমি বড়লোক বাড়ির জামাই হব। আর যখন সুযোগ একটা পেয়েছি, এই সুযোগকে হাতছাড়া করা যায় বলো? এই বড়লোক বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমি এই বড়লোক বাড়িতেই থেকে যাচ্ছি, কারণ আমি এই বড়লোক বাড়ির জামাই হব। এবার তো তোমার বড় লোকের জামা হওয়া সব মেটে গেছে, তাই না? এখনো পুরোপুরি মেটে নাই, তবে আই হোপ যে খুব তাড়াতাড়ি মেটে যাবে, হয়তো এখন হতে পারে। আচ্ছা, তাহলে আমাকে ক্ষমা করে দাও। খাওয়া করে দিয়েছি তাহলে।